জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলীয় চাঁদাবাজি বন্ধ হবে, কোনো একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র হলে জবাব দেয়া হবে। ১৪ অক্টোবর ঢাকায় এবং পরদিন সারা দেশে মানববন্ধন করবে জামায়াত। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ে মাঠে সরব জামায়াত ইসলামী। এ দাবিতে রবিবার সারা দেশে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে দলটি। এর অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় জামায়াতের নেতারা বলেন, কোনো একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে জবাব দেওয়া হবে। এছাড়া ৫ দফা দাবিতে চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল সহ সারা দেশে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। আজকে সারা দেশে কর্মসূচি ছিল, তারই অংশ হিসাবে খুলনা জেলার পক্ষ থেকে এই কর্মসূচি অংশ হিসাবে আজকে জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এই ৫ দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি এইমাত্র প্রদান করে আমরা আসছি। এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে। ফ্যাসিস্ট যেন সামনে এগিয়ে না আসে, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য। এদিকে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি দিয়েছে জামাত। ১৪ ও ১৫ অক্টোবর হবে মানববন্ধন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।